বাঙালি হিন্দুর ইতিহাস বলে যা খুশি তাই করে যাবে, ক্ষুদিরাম বসুকে সিং করে দেওয়া হবে, এসব বাংলা মানবে না। আমি আপনাদের বলছিলাম না, এখানে বাম কংগ্রেস খাতা খুলতে পারছে না, কিন্তু একবার যদি খাতা খুলে নেয় তাদের কপালে দুঃখ আছে, গেরুয়া শিবির। কংগ্রেস সরকার পশ্চিম বাংলায়, বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার পশ্চিম বাংলার যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসটা তুলে ধরেনি। ভারতীয় জনতা পার্টি বাঙালি হিন্দু নিয়ে খেলার জন্য আলাদা একটা ন্যারেটিভ তৈরি করবে, এই বিষয়ে সন্দেহ নেই। দ্য বেঙ্গল ফাইলস আসতে না আসতেই দেখবেন বন্ধ হয়ে যাবে, তার কারণ ওই ছবি এখানে রিলিজ করতে দেবে না। বীরেন্দ্র কুমার লিখে দিল, ক্ষুদিরাম সিং লিখে দিল, বাঙালিদের পেয়েছে কি এরা? এদিকে সবুজ শিবির তারা চাইছে, গেরুয়া শিবির চাইছে মেরুকরণ করতে। আমি আপনাদের বলেছি না এতদিন দেব, মিমি, নুসরত, শান্তিকা এরা খেলেছে, এবার বলিউডের খেলোয়াড়রা আসছে। বদ্ধভূমির নাম পশ্চিমবঙ্গ, ছবি নিয়ে লড়াই হচ্ছে। আমাদের রাজ্যে নির্বাচন আসছে, বছর ঘুরলে নির্বাচন। আর আপনারা সবাই জানেন, একদিকে বাম কংগ্রেস তারা চেষ্টা করছেন, কিন্তু সেরকম খুব একটা কিছু পেরে ওঠেননি। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা রয়েছেন, আর এদিকে মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন মুশকিলটা হচ্ছে, মাঝে মাঝেই অনেকে বলছেন সেটিংটা বেরিয়ে পড়ছে, অর্থাৎ এই দুজনের মধ্যে, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ আর এইদিকে মমতা ব্যানার্জি, অভিষেক, এদের রাজনৈতিক একটা সেটিং আছে এবং এরা একটা মেরুকরণের রাজনীতি করছেন, এরকম অনেকে অভিযোগ করছেন। দেখুন, এই অভিযোগ ঠিক কি ভুল এই নিয়ে আজকে আলোচনা করব না, কিন্তু এটা ঠিক কথা যে যদি বিধানসভা নির্বাচন 2026-এ কংগ্রেস এবং বামেদের দূরে সরিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু এই সেটিং তত্ত্ব প্রথমেই এ রাজ্যের শাসক আর কেন্দ্রের শাসককে সেটিং তত্ত্বটা আগে উড়িয়ে দিতে হবে। এখন এই সেটিং তত্ত্ব কীভাবে ওড়ানো যায়, তাতে অনেক গ্রেফতার আছে, তদন্ত আছে, আমি এর মধ্যে যাচ্ছি না। মুশকিলটা হয়েছে যে ইরফান পাঠান, বহরমপুরের সাংসদ, তাকে পাঠানো হচ্ছিল গোটা পৃথিবী জুড়ে অপারেশন সিঁদুর সম্পর্কে ভারত সরকারের যে বিশেষ প্রতিনিধি দল যাবে তার অন্যতম সদস্য হিসেবে। এখন সেখানে অনেক বায়নাক্কা হয়েছে, আবদার হয়েছে, একে ফোন করেছে, অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর যে দল বিভিন্ন রাজ্যের বিভিন্ন সাংসদদের, বিভিন্ন দলের সাংসদদের পাঠিয়েছিলেন, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। তাতে অবশ্য পোয়া বার হয়েছিল বাম এবং কংগ্রেসের, কিন্তু সেরকম কিছু করতে পারেনি। কিন্তু যত নির্বাচন এগোচ্ছে না, এই তাসগুলো একের পর এক খেলা হবে, আর এই খেলা যদি হয় তাহলে কিন্তু সেটিং তত্ত্ব একেবারে হাটে ভেঙে যাবে। তাতে কার সবচেয়ে ক্ষতি হবে? ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের। দেখুন, শতাংশ হিসেবে বিরাট কিছু পাবে না, কিন্তু এটা ঠিক কথা যে বাম কংগ্রেস এই উভয়কেই ভারতীয় জনতা পার্টি এবং নিশ্চয়ই এ রাজ্যের শাসক পছন্দ করেন না। সুতরাং এখন থেকে শুরু হয়েছে খেলা। দেখুন, এখানে অনেক দুর্নীতির ইস্যু আছে, এগুলো খেলে খুব একটা লাভ হচ্ছে না। মানুষ দুর্নীতিকে নিচ্ছে কি নিচ্ছে না এটা নিয়ে কারোর আর মাথা ব্যথাই নেই, কিন্তু মেরুকরণ, কথা পাল্টা কথা, যুক্তি পাল্টা যুক্তি, কেউ কোনো ধর্ম তুলে কথা বলে দিচ্ছেন, তো কেউ আরেক জায়গায় গিয়ে আরেক ধর্মকে বলছেন, এসব খুব খাচ্ছে, বুঝলেন? দেখছেন না, মন্দির হচ্ছে, মন্দিরের রাজনীতি হচ্ছে, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ রাজনীতি হচ্ছে, তোষণের রাজনীতি হচ্ছে। আসলে এই দুটো দলের এই মুহূর্তে পশ্চিম বাংলায় মানুষের মন জয় করতে গেলে এইভাবেই রাজনৈতিক একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। এই ন্যারেটিভে আগে আপনারা দেখেছেন চলচ্চিত্রের নায়ক নায়িকাদের টপাটপ গাছ থেকে পেড়ে দাঁড় করিয়ে দেওয়া হতো, একে দাঁড় করাচ্ছে তো ওকে দাঁড় করাচ্ছে, এটা মানে সাংঘাতিক অবস্থা। এবার সেই প্রবণতা পুরো পাল্টে গেছে। এবার বলিউডওয়ালারা নেমে পড়েছে যে টলিউড একা খেলবে কেন, একা শত্রুঘ্ন সিনহা খেলবে কেন, একা ওই শ্রাবন্তী খেলবে কেন, একা সায়ন্তিকা খেলবে কেন, একা দেব খেলবে কেন। এবার নেমে পড়েছে বলিউডওয়ালারা। তারা কি করছেন? এমন সব ছবি ফবি করে দিচ্ছেন যাতে এখানে মেরুকরণের রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়।
দেখুন, আমি এ কথা একেবারে বলবো না, বা এ নিয়ে আমি তদন্ত করিনি, তাই আমি এ নিয়ে একবারও বলবো না যে এর পেছনে পলিটিক্যাল ফান্ডিং আছে কি নেই। কিন্তু এটা ঠিক কথা, বাইনারি তৈরি করার জন্য একে অপরকে যেমন সাহায্য করছে, আবার একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। দেখুন, দ্য বেঙ্গল ফাইলস আসবে এবং বিতর্ক হবে। আবার এটাও ঠিক কথা, আপনি অস্বীকার করতে পারবেন না, কংগ্রেস সরকার পশ্চিম বাংলায়, বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার পশ্চিম বাংলার যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসটা তুলে ধরেনি। আমি এর জন্য অবশ্যই কংগ্রেস এবং বামকে কাঠগড়ায় দাঁড় করাবো। আবার অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বাঙালি হিন্দু নিয়ে খেলার জন্য আলাদা একটা ন্যারেটিভ তৈরি করবে, এ বিষয়ে সন্দেহ নেই। এবং দ্য বেঙ্গল ফাইলস আসতে না আসতেই দেখবেন বন্ধ হয়ে যাবে, তার কারণ ওই ছবি এখানে রিলিজ করতে দেবে না, এমনটা সবাই ধরে নিয়েছে। কিন্তু দ্য বেঙ্গল ফাইলস যখন রিলিজ করবে তখন তো আসল খেলা শুরু হয়ে যাবে, মেরুকরণের খেলা শুরু হয়ে যাবে, বাঙালি হিন্দুর খেলা শুরু হয়ে যাবে। এবং বাঙালি হিন্দু এই শব্দটা যদি সর্বপ্রথম পশ্চিম বাংলার কোনো টেলিভিশনে বলা হয়ে থাকে, সেটা আমরা বলেছি। যেমন আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, বামেদের আগেও সেটিং শব্দটা আমি বলেছি। আমি আপনাদের বলছি, একেবারে দায়িত্ব নিয়ে বলছি, খেলা শুরু হয়ে গেছে। এই খেলাতে আপনি ভাবছেন কে কৌরব কে পাণ্ডব, ভাগ করে দেবেন, ভাগ করতে পারবেন না। এই খেলাটা আসলে মেরুকরণের খেলা, আর সেই খেলাতে চলে এসেছে কেসারি চ্যাপ্টার 2 ভার্সেস রিয়েল হিস্ট্রি, অর্থাৎ প্রকৃত ইতিহাস আর কেসারি 2। ব্যাপারটা কি? ব্যাপারটা আপনাদের খুলে বলি। আপনারা সবসময় আপনাদের বলে রাখছি, দ্য বেঙ্গল ফাইলস আসছে, তার আগে ট্রেলার চলছে। আসলে এই ছবি দিয়ে বাজার গরম করে টেস্ট করা হচ্ছে যে বাজার কতটা গরম করা যায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জার্নালিজম অফ কারেজ লিখছে, এফআইআর লজড এগেইনস্ট ফিল্ম কেসারি চ্যাপ্টার 2 ফর ডিস্টর্টিং হিস্টোরিক্যাল ফ্যাক্টস আফটার পুলিশ কমপ্লেইন ইন বেঙ্গল। অর্থাৎ পশ্চিম বাংলায় পুলিশের ডায়েরি করা হয়েছে। রণজিৎ বিশ্বাস, a resident of Bidhannagar South, alleged that the film falsely portrays revolutionaries Khudiram Bose and Barindra Kumar Ghosh as Khudiram Singh and Barindra Kumar from Amritsar. সাহসটা দেখেছেন? আরে আগুন নিয়ে খেলছে বলিউড বলারা, জানে ক্ষুদিরাম হচ্ছে আবেগের নাম, বাঙালির আবেগের নাম। বরিন্দ্র কুমার লিখে দিল, ক্ষুদিরাম সিং লিখে দিল। বাঙালিদের পেয়েছে কি এরা? বাঙালি হিন্দু কোথায় যাবে বলুন তো? বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, তারা কোথায় যাবে বলুন তো? দুটো ঘটনা, মুজফ্ফরপুর কেস 1908 সালের এবং জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার 1919 সালে। Two distinct events in India's struggle for independence, though both involved violence and British colonial rule. হ্যাঁ, বৈপ্লবিক আন্দোলন হয়েছে, দুটোই খুব গুরুত্বপূর্ণ, একটি 1908 সালে, একটা 1919 সালে। মুজফ্ফরপুর কেস কি হয়েছিল, তার কনটেক্সটটা কি? In the year 1908, a group of Indian revolutionaries, including Khudiram Bose and Prafullo Chaki, aimed to assassinate Douglas Kingsford and the Chief Presidency Magistrate of Muzaffarpur, known for his harsh judgment against Indian nationalists. অর্থাৎ চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন মুজফ্ফরপুরে, ডগলাস কিংসফোর্ড, অত্যন্ত নিষ্ঠুর ছিলেন, বিপ্লবীদের অত্যাচার করতেন এবং বিপ্লবীদের রক্ত পান করতে তিনি পছন্দ করতেন। সেই সময় চারিদিকে ছড়িয়ে পড়েছিল তার খবর। বীর ক্ষুদিরাম এবং অবশ্যই প্রফুল্ল চাকি, তারা তাকে খতম করার চেষ্টা করলেন। কেন? তার কারণ অন্য বিপ্লবীদের বাঁচানোর জন্য, দেশের জন্য। উজ্জ্বল ইতিহাস আমাদের মুজফ্ফরপুর কেস। অন্যদিকে আমরা জানি জালিয়ানওয়ালাবাগের ঘটনা, এমনকি স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ তিনি তার নাইটহুড পরিত্যাগ করে দিলেন। অসভ্যতা কোন জায়গায় গিয়ে পৌঁছায় এবং ব্রিটিশরা কি করতে পারে
সেটা দেখিয়ে দিয়েছিল জালিয়ানওয়ালাবাগের ঘটনা। এই দুটো ঘটনাকে কোথাও যেন এক করে মাখো মাখো করে ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? অবশ্যই ব্যবসায়িক স্বার্থ ছিল, কিন্তু শুধু কি ব্যবসায়িক স্বার্থ? আসুন প্রথমে দেখে নিই সিনেমার গল্পটা কি আর ইতিহাসটা কি নিয়ে এত বিতর্ক। এবার আমি প্রথমে চলে যাচ্ছি স্টোরি ইন দ্য মুভি, অর্থাৎ কেসরি চ্যাপ্টার 2-তে কি আছে। সেখানে দেখাচ্ছে জালিয়ানওয়ালাবাগ ঘটনার পর একটা কেস হয় ডায়ারের বিরুদ্ধে কলকাতাতে। সেখানে দেখাচ্ছে একজন লিডিং একজন অ্যাডভোকেট সি শঙ্করন নায়ার ফর দ্য মেইন কেস উইথ ডিলরিড গিল অ্যান্ড ওয়েস্টার্ন ডিফেন্স লয়ার নেভিল ম্যাকনেলে as his juniors in the court. Nair called the Dyer's behavior genocide and demanded extensive evidentiary narrative and decision. The story ends with a visually massive Bollywood-style court drama, courtroom drama, and unnecessary twist. The British are proven guilty. এটা হচ্ছে গল্প, অর্থাৎ যা দেখানো হয়েছে। What is the true history? Shankaran Nair stood up against Dyer or Odier for the Jallianwala massacre. He blamed Dyer in his book Gandhi and Anarchy in 1992. The defamation case was against the liberals. The case was tried by Robert McCarthy in 1924 at the King's Bench in London, and Dyer was never tried in any Indian court. Dyer was found guilty in the Hunter Commission report, but he was not given a severe punishment such as death penalty. অর্থাৎ এটা হচ্ছে ইতিহাস, আর এটা হচ্ছে স্টোরির গল্প। The movie narrates a fictional case called Unseen History, which is a lie within the story. এই যে বলেছে unseen history, এখানে কোনো unseen অদেখা কোনো ইতিহাসের ব্যাপারই নেই। In real history, Shankaran Nair was accused in the defamation case which was filed in London against Odier. দেখুন এগুলো হচ্ছে ইতিহাস। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ কেশরী 2 নিয়ে এত গন্ডগোল কেন, এবং এখানে শাসক ঘনিষ্ঠ বিদ্বজনেরা ক্ষেপে উঠলেন কেন? আসলে এটা মক্ষ চলছে। অবশ্যই ক্ষেপেছেন, কারণ আছে, এবং গোটা বাংলাকে এক হতে হবে। তার কারণ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি নিয়ে আমরা ছেলে খেলা মানব না। এই হচ্ছে ডিরেক্টর। এবার দেখুন একটা কথা চালু আছে, কথাটা আমি পুরোপুরি আপনাদের বলবো না, অশ্লীল ঠেকবে, কিন্তু আজকে অনেক কিছু আনসেন্সার্ড বলে ফেলছি। এই সমস্ত বাইরে থেকে যারা আসেন না, তারা কলকাতাকে মিষ্টি বলে, মানে মিষ্টি রসগোল্লা। আরও একটা মিষ্টির আস্বাদন নেওয়ার জন্য আসে, সেটা আমি আপনাদের বলছি না, সেটা শোভন নয়। এবং এই মিষ্টি বলে তারা মিষ্টি কথা বলে এখানে ব্যবসা করে নেয়। এবারেও ব্যবসা করতে এসছে। অক্ষয় কুমার's Kesari Chapter 2, director breaks silence on blending fiction with history. এখানে ইতিহাসটা কি? In an interview, the film's director Karan Singh Tyagi, এই লোকটা, was asked about the seamless synthesis of the history and fiction. He told Bollywood Hangama-তে ইন্টারভিউ দিয়েছে, "Thank you so much for this interview. I truly appreciate how you have phrased the question. You call it," মানে এই সমস্ত তেলমারা কথা। তারপর একেবারে চলে আসি সিনথেসিস অফ হিস্ট্রি অ্যান্ড ফিকশন। আরে সিনথেসিস অফ হিস্ট্রি অ্যান্ড ফিকশন নিয়ে পৃথিবীতে বিরাট বড় বড় কেতাব লেখা আছে। এটার জন্যে এই কে বলিউডে কি ছবি করছে বাঙালি জানতে চায় না। দেখুন নিজে সামলাতে পারছে না বলে একদম কোটেশন দিচ্ছে। বিখ্যাত
যারা ঐতিহাসিক চিত্রনাট্য লেখে তাদের কোট নিয়ে কি বলছে তাকে ঢাল করে, যে ফিল্মস বেসড অন রিয়েল লাইফ ইভেন্টস আর্ট সাপোজ টু বি photographs. They can be paintings. In a painting, there's more room for interpretation, more latitude to dramatize and express an idea. That's what I aimed to do. I wanted Shankaran Nair's story to reach as wide an audience as possible. With the support of his family and my co-writers, I set out to portray a man's journey from a British loyalist to one India's fiercest patriots. Someone who used the power of the courts to challenge an empire. বড় বড় কথা, বড় বড় বাকতাল্লা দিচ্ছে। আসলে কি করতে চাইছে? আসলে ইতিহাসটাও জানে না। বাঙালি ক্ষুদিরাম সিং নেবে না। লিখে দিল কালকে বিদ্যাসাগর সিং, রবীন্দ্রনাথ সিং, বাঙালি নেবে না, বাঙালি নেয় না। আসলে ব্যবসা করতে চেয়েছিল। স্টার নিয়েও কিছু করতে পারছে না, অক্ষয় কুমার স্টার নিয়েও কিছু করতে পারিনি, ব্যবসা। এটা তো একটা দিক গেল। অন্যদিকে রাজনীতিটা বুঝলেন, আজ বাদে কাল দ্য বেঙ্গল ফাইলস আসবে। এ পক্ষের লোকেরা বলবে এতদিন কংগ্রেস, সিপিএম, এমনকি টিএমসির নাম তুলে বলবে বিজেপি যে তারা বাঙালি হিন্দুর ইতিহাসকে চেপে রেখেছে। অন্যদিকে এই দলের এখানকার শাসকরা বলবে না, এই ছবি মুক্তি হবে না, এই ছবির মুক্তি দেওয়া যাবে না, তাহলে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে। তার আগে একটা নেট প্র্যাকটিস চলছে উভয় পক্ষে। এই নেট প্র্যাকটিস যদি ঠিক করে না করতে পারে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। এবার চলে আসি, তৃণমূল কংগ্রেস slams Kesari chapter 2 and the Bengal files for insulting freedom fighters, demands apology. কি বলছিলাম আপনাদের? Two films have been stirred controversy in West Bengal over the content portrayed in them. Akshay Kumar's Kesari chapter 2 has been at the center of the social media storm for alleging distorting the names of the freedom fighters who hailed from Bengal. The teaser of the movie The Bengal Files has been released on YouTube. A person has filed complaint against it in Lektown Police Station in Bidhannagar. He alleged that at the beginning of the teaser, a voiceover in Hindi, Bangla is going to become the second Kashmir. At the end of the teaser, there is also a scene of a statue being set on fire. He fears that this incident may lead to communal unrest in the state. Based on his complaint, the police have registered a case. A complaint has also been filed in this regard at the Behrampur police station in Murshidabad. The police have also registered a case there. শুরু হয়ে গেছে। আমি আপনাদের বলছিলাম না, এখানে বাম কংগ্রেস খাতা খুলতে পারছে না, কিন্তু একবার যদি খাতা খুলে নেয় তাহলে কপালে দুঃখ আছে গেরুয়া শিবিরে। এদিকে সবুজ শিবির তারা চাইছে, গেরুয়া শিবির চাইছে মেরুকরণ করতে। আমি আপনাদের বলেছি না এতদিন দেব, মিমি, নুসরত, শান্তিকা এরা খেলেছে, এবার বলিউডের খেলোয়াড়রা আসছে। বদ্ধভূমির নাম পশ্চিমবঙ্গ, ছবি নিয়ে লড়াই হচ্ছে। এটা ঠিক কথা, এটা ঠিক কথা যে কমিউনিস্টদের জন্য, মানে সিপিআইএম বামেদের জন্য, তার আগে কংগ্রেসের জন্য বাংলার ইতিহাস বেরিয়ে আসেনি। গোপাল পাঠান নাম অন্যভাবে বারবার প্রতিভাত হয়েছে, ঠিক কথা, কিন্তু তাই বলে বাঙালি হিন্দুর ইতিহাস বলে যা খুশি তাই করে যাবে, ক্ষুদিরাম বসুকে সিং করে দেওয়া হবে, এসব বাংলা মানবে না। বাংলা মানবে? বাংলা মানবে না। আমি আপনাদের বলছি, এতদিন টলিউড খেলেছে, এবার খেলবে বলিউড। শত্রুঘ্ন সিনহা খেলছেন, আরও অনেকে খেলছেন, এবার আরও বড় খেলা হচ্ছে। বলিউডের ছবি আসছে, একে অপরকে দোষারোপ করবে, মেরুকরণটা আরও স্পষ্ট হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে গোটা পৃথিবী থেকে ঘুরে এসে তাকে এসে দাঁড়িয়ে বলতে হবে, না, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল আসলে লড়ছে। খেলা শুরু হয়ে গেছে, এগুলো সবই টিজার, আসল খেলা 2026-এ। জয় হিন্দ, বন্দে মাতরম।